ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা এখন আছি চান্দর চরের একটি গুরুত্বপূর্ণ এলাকা, সেটা হচ্ছে চান্দর চর। এই চান্দর চরে কিন্তু আমাদের এখানে 15,000 বাসিন্দা বাস করে, যারা অনেক নাগরিক সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত, কিন্তু ইনশাল্লাহ ধীরে ধীরে আলোর মুখ দেখবে। আমরা সেই পথে হাঁটতেছি। এই চর চান্দরের সবচেয়ে বড় কষ্টের বেদনাদায়ক বিষয় হলো নাগরিকের যে চলাচলের রাস্তাগুলো সম্পূর্ণ সব রাস্তায় বেহাল দশা। এই বিষয়গুলো নিয়ে আমার ভাই অনেক সময় কথা বলে, আমরাও কথা বলে, আমাদের মুরব্বীর এখানে আছে। এখন আমরা আজকে এখানে আসছি, এই রাস্তার দুই পাশে আগাছা বিন্যাস চোপার কারণে ছেলেমেয়েরা চলাচল করতে পারে না, সাপের ভয় থাকে এবং অন্ধকারে চলাচল খুবই কষ্টকর, দুঃসাধ্য হয়ে পড়ে। আজকে এই কেয়ারের আপাদের নিয়ে আসছি, ওনাদেরকে নিয়ে আমরা এখানে যে কদিনই লাগে আমরা এই রাস্তাগুলো পরিষ্কার করব। আপনারা আমাদের সহযোগিতা করবেন। আর এই কাজটার জন্য সবচেয়ে বেশি যে এই শ্রম দিচ্ছে সেটা হলো আমাদের যুবদল নেতা আজিবর ভাই। উনি দীর্ঘদিন আমার ফোন করতে আলাল এই রাস্তাটার দিকে একটু নজর দাও, তারই বহিঃপ্রকাশ আজকে আমরা আসছি। বাকিটা ভাইয়ের মুক্তি আপনারা শুনেন। আসসালামু আলাইকুম। আমার সিঙ্গার উপজেলা 4 নং ওয়ার্ডবাসী, চান্দর ইউনিয়ন 4 নং ওয়ার্ডবাসী, সবার কাছে আমি অল্প কিছু কথাই বলবো। আমি গত 3-4 দিন আগে, আমি যাই না চান্দর, অনেক দিন ধরে আমি যাই না। গত 3-4 দিন আগে আমি চান্দর যাওয়ার পথে মানে আমি যে রাস্তার হালটা দেখলাম, যে এখানে তো আমি নিজেও চলাফেরা করতে পারতেছি, তাহলে আর জনগণ কীভাবে চলাফেরা করবো, দেখে আমার খুব কষ্ট লাগলো। যে এখানে দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ সরকার এদেশে দেশ চালাইছে, আমাদের এই চরে কোনো কাজ করেনি, সব জায়গায় একই অবস্থা। 3-4 দিন আগে আমি এই অবস্থা দেখে অনেকেই বলছি আগে পরে, কিন্তু অবশেষে আলালরে ফোন দিলাম। আলালের আবার কিছু কাজকর্ম আমি অনেক ভিডিওতে দেখতেছি যে বিভিন্ন জায়গায় সে জনসেবার কাজ করতেছে। রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, কিছুদিন আগে দেখলাম জগপালপাড়ার ওইদিকে না কোন দিকে একটা রাস্তা ভালো আদলা আদলা ফেলাইছে। তো যেভাবে ফেলাক, ওই আলালের কষ্টের বিনিময়ে যার থেকে আনুক সে নিজে দেখ, যার থেকে আনুক সে কষ্ট করে এই এলাকার জনগণের কাজগুলো করতেছে। পরে অবশেষে আমি বললাম যে আমার এই এলাকায় কিছু কেয়ারের লোক থাকলে, বা তোমার নিজের অর্থায়নে হোক আর সরকারি অর্থায়নে হোক, এই কিছু লেবার দিয়া আমার 2টা রাস্তা, আনন্দবাজার থেকে বাগুলির একটা রাস্তা, এই একই অবস্থা সেম, 2 পাশে দিয়ে বিন্যাস হবা, অনেক জঙ্গল টঙ্গল হয়েছে, স্কুলে যাইতে পারে না ছেলেপেলেরা। আর এই চান্দর চরের যে এই যে চান্দর বাজার যাইতে যে রাস্তাটা, এই রাস্তাটারও বেহাল, যার জন্য আমি আলালকে অনেকবারই বলছে যে ভাই আমি এটাই করতেছি। তো কালকে আবার কথা বলার পরে কালকেও আমি বলছি আলাল লোক কই, এই রাস্তাগুলোর একটু কাজকর্ম করাই দাও লোকজন দিয়া। তা আজকে সকালে আলাল ইনশাল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়ে এই টিয়ারের বাচ্চা লেবার নিয়ে আসছে, আসে এখানে কাজ উদ্বোধন করার জন্য আমাকে ডাকছে, আমি আসলাম। তবে যারা জনসেবা করে আমরা চাই, এরকম নেতৃত্ব দেওয়ার মতো লোকজন আমরা চাই এলাকায়। জনসেবা যারা করবে তাদের পাশেই আমাদের এলাকার জনগণ আশা করি সবাই থাকবে। তবে সবাই আপনারা আলালের জন্য দোয়া করবেন। আলাল সুন্দর একটা পদক্ষেপ নিয়ে আমাদের এই এলাকার লোকজনের পাশে এসে দাঁড়াইছে। আপনারা সবাই ওনারকে দোয়া করবেন, ওনার মনের আশা যেন আল্লাহ পাক পূরণ করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আমি সব সময় বিশেষ করে এই চান্দর চর, এটা হলো আমার বাবার স্মৃতি বিজড়িত এলাকা। এই ঘরে ঘরে আমার বাবার সাথে সবার সাথে উঠা বসা ছিল। এইখানে আমার বাড়ির টানে আমার আসতে হয়। আমার ওয়াদায় চান্দরুনের রাস্তাঘাট আমার যতদূর সম্ভব আমার সাধ্যমতো চেষ্টা করব। ইনশাল্লাহ আজকে আমরা এই রাস্তাটা পরিষ্কার করব যে কদিনই লাগে। এরপরে ধাপে ধাপে চান্দর ইউনিয়ন বলতে পুরা ইউনিয়নকে আমি ভালোবাসি। এই 32টা গ্রামের ভিতরে যেইখানেই সমস্যা থাকবে আমি আমার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াবো। ধন্যবাদ। এখানে আমার মুরব্বীরা আছে, তারা এখন কাজ উদ্বোধন করে দিব। ইনশাল্লাহ কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কাকা একটু করেন, একটু করে দেন রবিউল ভাই, এটা করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই একটা কোপ দাঁড়ান, কিছু করে লাগবে, চোখে জানি বিনদেন। ওনাদের প্রতি খেয়াল রাখেন। আমি দোকানে বলে গেলাম বোন,
আপনাদের যা লাগে খায়েন, আমি 100 টাকা দিও ভাই, দোকানদারে বলে দিন। আর এই যে আমার ভাই ব্রাদার আছে, কোনো অসুবিধা, আমি 100 টাকা দিয়ে দেবো। আমার ভাই আছে, এটা আপনাদের উপরে, আমি অত মাইনে দিলাম।